লেটস গো মাই ব্রাদার্স। আমাদের গরিব, আমরা যারা উইক, দুর্বল পিসি চালাই, আমাদের আর ভালো পিসি কেনার জন্য এরকম ফোর্স করতে হবে না আমাদেরকে। এখন আমাদের একটা গেম, একটা প্লেয়েবল এফপিএস পাওয়ার জন্য, একটা প্লেয়েবল একটা পারফরমেন্স পাওয়ার জন্য আমাদের আরটিএক্স এর একদম লেটেস্ট মডেল দরকার নাই। তোমরা যারা এএমডি গ্রাফিক্স কার্ড চালাইতেছো, উইক এএমডি গ্রাফিক্স কার্ড অথবা চিপ এএমডি গ্রাফিক্স কার্ড অথবা ইন্টেলের গ্রাফিক্স কার্ড, ইয়েস অ্যাপারেন্টলি ইন্টেল ইনভিডিয়ার থেকে বেশি কম্প্যাটিবিলিটি, বেশি ওপেন সোর্স ফ্রেন্ডলি ইন্টেল প্লাস এএমডি। আর আমরা জানি বাজেট সেগমেন্টের মধ্যে নতুন যদি কোনো প্রসেসর বের হয়ে থাকে সেটা হয় এএমডি থেকে বের হয়, আর না হলে সেটা ইন্টেল থেকে বের হয়। এএমডি তোমরা যারা RX 580 আসো, তোমরা যারা 5000 সিরিজের ইউজার আসো, তোমরা যারা 6000 সিরিজের ইউজার আসো, তো আমাদের চিন্তার কোনো কারণ নাই। তো আমরা হয়তো হয়তো ফিউচারের মধ্যে, খুব হয়তো বেশি দূর কোনো ফিউচার না, খুব নিয়ার একটা ফিউচারের মধ্যে তোমরা লিনাক্স ওএস এর মধ্যে ঢুকে তোমরা তোমাদের ফেভারিট গেমের মধ্যে অলমোস্ট ডাবল বা 3 ভাগের 1.5 টাইমস এরকম সামথিং বেশি পারফরমেন্স তোমরা পাবা। এখন এটা কেমনে পসিবল আমাকে বলতে পারো, যে এটা কেমনে কি হইতে পারে? এটার একমাত্র রিজন হইতেছে লিনাক্স গেমিং, থ্যাঙ্কস টু স্টিম ওএস। এটা নিয়ে বর্তমানে এই রিসেন্ট একদিন যাবৎ, কালকে রাত থেকে শুরু হয়েছে, এটা নিয়ে একদম কথাবার্তা একদম ছড়াই গেছে। ভিন্ন ভিন্ন বড় বড় টেক চ্যানেল থেকে শুরু করে আমাদের ভিন্ন ভিন্ন গেমিং, মানে টেকনিক্যাল যেসব গেমিং চ্যানেলগুলো আছে সেইগুলা, মানে কথাবার্তার মধ্যে মানে মাথায় গেছে। মানে সব কিছু আমাদের থ্যাঙ্কস জানাইতে হবে দ্য ইউটিউব লেজেন্ড, দ্য ইউটিউব গোট পিউডিপাইকে। আমি অনেক ছোট বয়স থেকে পিউডিপাইয়ের বিরাট বড় একটা ফ্যান। আমি তার গেমিং ভিডিওর ফ্যান, আমি তার মিম রিভিউর ফ্যান। বাট এখন সে ম্যাচিউর হয়ে গেছে, আমার সাথে সাথে সেও ম্যাচিউর হয়েছে। এখন সে তার নিজের ডেইলি এক্সপিরিয়েন্সগুলোকে আমাদের সাথে শেয়ার করে, এবং সে কয়েক মাস আগে, লেজিট 1 সপ্তাহ নাকি 1 মাস আগে, সে একটা ভিডিও দিছিল, আই ইনস্টল লিনাক্স। এখন এটা বিরাট বড় একটা ইতিহাস আছে। তোমরা যারা চিনো না পিউডিপাই কে, হয়তো তোমরা ইউটিউবের মধ্যে করোনার পরে আসছো তাই তোমরা মিস্টার বিস্টকে চিনো, বাট পিউডিপাই হয়তো তোমরা চিনো না। পিউডিপাই হইতেছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইউটিউবার। আমি বলবো যে সবচেয়ে বড় ইউটিউবার তো আমার মিস্টার বিস্ট। এইখানে একটা বিরাট বড় একটা ক্যাচ আছে। আমি যদি তো আমাদের টপ যেসব সাবস্ক্রাইব চ্যানেলগুলো আছে, মানে ওই চ্যানেলগুলোকে দেখাই, তোমাদেরকে আমি দেখাইতেছি, লিস্টটা বের করতেছি, দাঁড়াও। আমরা যেরকম এখন আসছি টপ 100 ইউটিউব চ্যানেলের মধ্যে, আমরা যদি 1 নম্বরে দেখি, অফকোর্স আমাদের আছে মিস্টার বিস্ট, যার কিনা অলমোস্ট 400 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু মিস্টার বিস্ট একটা কোম্পানি, একটা সিঙ্গেল ইউটিউবার না, বা একটা ইউটিউব টিমের মতো নয়, এটা একটা কোম্পানি হয়ে গেছে। মিস্টার বিস্ট একটা কোম্পানি, তোমরা একটু সার্চ আপ করে দেখতে পারো। সেকেন্ড আছে টি সিরিজ, একটা কোম্পানি। থার্ডে আছে কোকোমেলন, একটা কোম্পানি। সেট ইন্ডিয়া কোম্পানি। ভ্ল্যাড অ্যান্ড নিকি ভিন্ন ভিন্ন বাচ্চাদের খেলনা রিভিউ করে, এর একটা কোম্পানি। কিডস ডায়ানা শো, এটাও একটা কোম্পানি, এখানে ভিন্ন ভিন্ন খেলনা রিভিউ করা হয়। লাইক নাতাশিয়া, এটাও একটা বাচ্চাদের চ্যানেল, এখানেও খেলনা রিভিউ করা হয়। স্টোকস টুইন, এটাও একটা বাচ্চাদের চ্যানেল। আমি এই মাত্র এখানে একটু চেক আউট করে দেখলাম যে জিনিস, আচ্ছা এখানে নাই, আমি মাত্র চেক আউট করে দেখলাম এটাও একটা বাচ্চাদের ইউটিউব চ্যানেল, এখানেও ওই খেলনা ঠেলনা রিভিউ করে। জি মিউজিক, এটাও একটা বাচ্চাদের, বাচ্চাদের না, জি মিউজিক এখানে মিউজিক দেয়, এটা একটা কোম্পানি। 10 নম্বরে কে আছে? আমাদের পিউডিপাই আছে। তার মানে কি, টেকনিক্যালি যেমন যদি কোম্পানিকে বাদ দেই, টেকনিক্যালি এখনো 1 নম্বর ইউটিউবার একটা সিঙ্গেল মানুষের একটা চ্যানেল, যার কিনা হয়তো সবচেয়ে সর্বোচ্চ হলে 2-3 জন মানুষ ম্যানেজ করে। হয়তো তার কি বলে, পিউডিপাই নিজে ভিডিও বানায়, আর তার এডিটর হয়তো একটা বা দুইটা এডিটর আছে, আমি জানি না এখনকার এডিটর আছে। স্টিল পিউডিপাই এখনো 1 নম্বর ইউটিউবার ইন মাই হার্ট। হয়তো সাবস্ক্রাইবারের দিক দিয়ে মিস্টার বিস্ট চলে গেছে উপরে, বাট আমার মতে যদি আমি কোম্পানিগুলোকে বাদ দেই, পিউডিপাই ইজ স্টিল দ্য নাম্বার 1। তো এইরকম এত বড় ইনফ্লুয়েন্স থাকার পরে সে যখন লিনাক্স নিয়ে একটা ভিডিও বানাইছিল, অফকোর্স, what the hell এখানে কি হইতেছে, আমি এখানে ঢুকতে, অফকোর্স পিউডিপাইয়ের এসব কাজ করার পরে লিনাক্স বিরাট বড় একটা বুস্ট পাইছে ওদের পপুলারিটির মধ্যে, ওদের ইউজেবিলিটির মধ্যে। এবং এইটা হওয়ার পরে কি হয়েছে, না লিনাক্স আগের থেকেই ডেভেলপ হইতেছিল। পিউডিপাই নিজেই বলছে যে স্টিম যে ছিল, যে স্টিম যে কোম্পানি যেখানে তোমরা গেম খেলো, স্টিম তাদের একটা হ্যান্ডহেল্ড আছে, স্টিম ডেক। তোমরা এখানে দেখতে পারতেছো, এটা হচ্ছে স্টিম ডেক। এটা হচ্ছে একটা হ্যান্ডহেল্ড ডিভাইস, যেটা স্টিম যে কোম্পানি যারা গেম রিলিজ করে পিসির জন্য, তারা একটা তাদের হ্যান্ডহেল্ড নিজের একটা মিনি পিসি টাইপের আছে, যে আগে আমরা সনির পিএসপিতে খেলতাম, এটা হইতেছে বেসিক্যালি ওইটাই। তো এই জিনিসটা
আমাদের স্টিম আছে, এবং এটার মধ্যে তারা উইন্ডোজ এত বছর ইউজ করতেছিল, বাট তারা রিসেন্টলি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম স্টিম ওএস এর মধ্যে সুইচ করছে। সুইচ করার মেন রিজন হইতেছে উইন্ডোজ এত ছোট্ট একটা ডিভাইসের জন্য খুব হেভি একটা অপারেটিং সিস্টেম হয়ে গেছিল, চার্জ বেশি খাইতো, ল্যাগ দিত। কারণ তোমরা দেখতে পারতেছো এত ছোট একটা জিনিসের মধ্যে, এত ছোট একটা কম্পিউটারের মধ্যে আসলে গ্রাফিক্স কার্ড বা এত র্যাম ঢুকানো একটু কঠিন হয়ে যায়। যার কারণে তারা নিজস্ব ওএস, যেটা কিনা লিনাক্স বেস একটা ওএস ছিল স্টিম ওএস, ওইটার থ্রুতে তারা গেম রান করতো এবং গেমগুলো খুবই স্মুথ চলতো। তো আমাদের যে স্টিম যে আছে, ভ্যালভ স্টিম হইতেছে একটা কোম্পানির একটা 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 সার্ভিস, যেটা কিনা ভ্যালভ নামের একটা কোম্পানি দেয়। এবং ভ্যালভ কি করছে, তারা স্টিম ওএস যেটা আছে, যেটা এই হ্যান্ডেলের মধ্যে ইউজ করতো তারা, এইটাকে তারা পাবলিক করে ফেলছে, বিটা ভার্সন রান করছে হয়তো 1 সপ্তাহ হয়েছে। এবং 1 সপ্তাহে হওয়ার পর ইউটিউবের মধ্যে অনেক গেমাররা যারা আছে তারা এটা টেস্টিং করতেছিল, সাম অর্ডিনারি গেমার যে আছে সেরকম টেস্টিং করতেছিল ভিন্ন ভিন্ন জিনিসগুলোকে নিয়ে। এই যে এখানে 1 সপ্তাহ আগে এখানে লেখছে ভ্যালভ জাস্ট রিলিজ স্টিম ওএস, এইখানে তো আমরা দেখতে পারবো। সে ভিন্ন ভিন্ন গেমের সাথে কম্পেয়ার করছে, এবং আরও অনেক এরকম গেম যারা কম্পেয়ার করে, এরকম অনেক চ্যানেল আছে ভিন্ন ভিন্ন গেম তারা কম্পেয়ার করে আর এসব নিয়ে কথাবার্তা বলে। ওরাও স্টিম ওএস এর সাথে নর্মাল ওএস, তার মানে নর্মাল বলতে উইন্ডোজ, তারাকে কম্পেয়ার করছে। এবং কম্পেয়ার করে তারা এমন একটা জিনিস খুঁজে পাইছে যে অনেক গেম যেগুলো উইন্ডোজের জন্য বানানো, অনেকগুলো গেম আছে স্টিমের জন্য বানানো হয়, যার যার মধ্যে লিনাক্সের কোড নিয়েও অনেকে ডেভেলপার আছে একটু ঘোরাফেরা করে। বা অনেকগুলো গেম আছে যেগুলো ডেডিকেটেড বানানো হয়েছে উইন্ডোজে চলার জন্য। ওই গেমগুলাও লিনাক্সের মধ্যে বেটার পারফর্ম করতেছে ইন কম্প্যারিজন টু উইন্ডোজ। মানে তোমরা বুঝতেছো, উইন্ডোজের জন্য যে গেম বানানো হয়েছে এটা উইন্ডোজে বেটার পারফর্ম করার থেকে লিনাক্সের মধ্যে তারা বেটার পারফর্ম করতেছে। স্টিম ওএস বা ব্যাজাইট আর একটা ওএস আছে যেটা কিনা লিনাক্স গেমিং সেক্টরের মধ্যে একটু বেশি ম্যাচিওর স্টিম ওএস এর তুলনায়। তো অনেকে ব্যাজাইট সাজেস্ট করবে, আমি ব্যাজাইটের কথা বলতেছি। অনেকে ব্যাজাইট কম্পেয়ার করছে, অনেকে স্টিম ওএস দুটাকে নিয়ে কম্পেয়ার করে দেখছে যে কোনটা কীরকম চলে। আমি ব্যাজাইটের জিনিসটা বলি। আর তোমরা যারা এখন যারা লিনাক্স, তবে লিনাক্স আর তোমরা যখন গেমাররা আসো, তোমাদের পিসি হ্যান্ডেল করতে পারতেছে না, ল্যাগ মারতেছে, এবং তোমরা অফিসিয়াল গেম খেলো, বা তোমরা যদি একটু 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 গভীর সাগরে তোমরা একটু সাঁতার কাটো, তোমরা হয়তো তোমাদের যে পপুলার গেমগুলো আছে ওগুলো জিনিসপত্র ইয়াতে পেয়ে যাবা। এবং আমি ডাইরেক্ট নাম বলতেছি না, নাম বলতে গেছিলাম হয়তো একজন আমি ব্যান খাবো। স্বাস্থ্যবান মহিলা বা স্বাস্থ্যবান মেয়ে যে ওয়েবসাইট থেকে তোমরা একটু ইংলিশে ট্রান্সলেট করে নিও, যে ফিটফাট যে মেয়ে আছে, আমি অলরেডি বলে দিছি একটা শব্দ ফিটফাট মেয়ে, তোমরা যে ওয়েবসাইট থেকে গেমগুলো নামাও, বা আমি ফিটফাট মেয়েরই কথা বলি, ঠিক আছে? ফিটফাট মেয়ে আমাদের যে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে তোমরা গেমগুলোকে ডাউনলোড করো, ওগুলাও তোমরা লিনাক্সের মধ্যে ইউজ করতে পারবা ওয়াইন নামে একটা কম্প্যাটিবিলিটি লেয়ারের থ্রুতে। এবং ওইখানেও তারা পারফর্ম করে দেখছে, ওইটাতে ইউজ করার পরেও প্রোটন বা ওয়াইন যেটাই বলি না কেন, ইউজ করার পরেও আমরা লিনাক্সের মধ্যে বেটার পারফর্ম পাইছি। তো তোমরা যারা গেমাররা ছিল, তোমরা যাদের পিসি একটু উইক, তোমরা যারা তোমাদের যাদের গ্রাফিক্স কার্ড আছে, স্পেশালি তোমাদের যারা এএমডি গ্রাফিক্স কার্ড আছে, এএমডি ওপেন সোর্স, তারা এরকম লুকায় ঠুকায় বা কোনো কিছু আটকায় রাখে না, তোমরা লিনাক্স ব্যাজাইটের মধ্যে শিফট করতে পারো। শিফট করে তোমরা তোমাদের প্রিয় গেমগুলোকে রান করে দেখতে পারো। যেহেতু এটা মাত্র মাত্র মানে 1 সপ্তাহ যাবত একটু রানিংয়ের মধ্যে আছে, যার কারণে এইটা টিউটোরিয়াল একটু কম, বাট তোমরা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবা। আর তোমরা যদি এটা করতে পারো, তোমরা পারফরমেন্স তুলনামূলক খুব ভালো পাবা। এখন আমি একটু ক্লিয়ার করে দিই, বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আমি কথা বলতেছি, এই যে এইসব যে চ্যানেলগুলো যারা আছে, এরা যে জিনিসটা নিয়ে মানে কথাবার্তা তুলতেছে, যেমন লিনাক্স, লিনাক্স আর লাইনাস টেক টিপস, বলতে গেলে কম্পিউটার সেক্টরের মধ্যে সবচেয়ে রেসপেক্টেড এবং সবচেয়ে বড় যে ইউটিউব চ্যানেলটা আছে, তারা একটা পডকাস্ট করছিল আজকেই, 18 ঘন্টা আগে স্ট্রিম হয়েছে এই পডকাস্টটা। এখানের মধ্যে তারা এই যে স্টিম ওএস নিয়ে কথাবার্তা বলছে, অ্যান্ড এখানেও তারা বলছে উইন্ডোজ ইজ কুকড ফর গেমিং। কারণ গেমিংয়ের সেক্টরের মধ্যে উইন্ডোজ বলতে গেলে এখন বেশ বাস খাইতেছে। এবং এটা আমি অনেক, আমার চ্যানেলের মধ্যে আমি বেশ 2 মাস যাবত আমি লিনাক্স ইউজ করতেছি, এবং 2 মাসের মধ্যে আমি বলছি যে ম্যান, লিনাক্সে আমি যে পারফরমেন্স পাইতেছি, আমি যে স্যাটিসফ্যাক্টরি পাইতেছি, উইন্ডোজ আমাকে স্যাটিসফ্যাকশনটা জীবনও দিতে পারে নাই। হয়তো হয়তো আমাকে তোমরা অনেকে বলছো যে ভাই উইন্ডোজের মধ্যে কী কী আছে এটা লিনাক্সের মধ্যে না, এটা আমাকে একটু বলেন, তাহলে আমি হয়তো সুইচ করতে পারবো। এটা আমি অলরেডি ভিন্ন ভিন্ন ভিডিওতে বলছি, বাট আমি একটা আলাদা ডেডিকেটেড একটা ভিডিও বানাবো এই টপিকটাকে নিয়ে। তো তোমরা চিন্তা করার কোনো রিজন নাই। আমার আমি আপাতত একটু কন্টেন্ট ক্রিয়েশন থেকে একটু ব্রেকে গেছি। হ্যাঁ, আমার এই ভিডিওগুলো তোমরা দেখতেছো, এইটা বানানো অত বেশি খুব ইজি, মানে কঠিন কোনো কাজ না। আমি কোনো কিছু এডিট করি না, বাই দ্য ওয়ে, সব কিছু অন দ্য গতি আমি করতে পারি। তো এতটুকু ইজি এডিটিং কাজটুকু করা যায়।
বাট আমি ফ্রিল্যান্সিং করে বা ভিডিও এডিট করে হালকা পাতলা একটু আমার ইনকাম হইতো, তো আমি ওই সেক্টর থেকে একটু ব্রেক নিয়েছি, কারণ এখন পড়াশোনার মধ্যে একটু ফোকাস করছি আমি। তো যেহেতু আমি আমার ওই ফ্রিল্যান্সিং সাইটটাতে আমি একটু ব্যস্ত বা ওই জায়গার মধ্যে আমার ইনকামটা হয়, হালকা পাতলা পকেট মানি আসে, আমার না চাইও আমার যদি একটা ভালো পিসি যেটা আমি ফিউচারে নিব, ভালো পিসির মধ্যে আমার উইন্ডোজ চালাতে হবে, কারণ লিনাক্স এখন অত বেশি পপুলার না। অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো লিনাক্সের মধ্যে এখন ওইভাবে করে আসে নাই। যদি লিনাক্স উইন্ডোজের ধারের কাছ পর্যন্ত পপুলার হয়, যেটা আমার মনে হয় হবে এই বছরটা লিনাক্সের বছর, আমার যেটা মনে হয় টু পিউডিপাই একটা বিরাট বড় একটা অডিয়েন্সের কাছে পৌঁছা গেছে জিনিসটা। অ্যান্ড আমার যেটা মনে হয় এই বছরের মধ্যে লিনাক্সের মধ্যে আমরা অনেক কিছু দেখবো। আর যদি সামহাও বাই এনি মিরাকেল আমরা যদি কি বলে অ্যাডোবি সফটওয়্যারগুলো আইসা পড়ে, তাহলে আমি তোমাকে বলতে পারি গেমিংয়ের পাশাপাশি আমাদের প্রোডাক্টিভিটি সাইডের মধ্যেও লিনাক্স একটা বিরাট বড় একটা নাম, একটা প্রমিনেন্ট একটা ডমিনেন্স রাখতে পারবে। হ্যাঁ, অলরেডি গেমিংয়ের আমরা দেখতে পারতেছি, অলরেডি গেমিং শুরু হয়ে গেছে। বেশি দিন হয় নাই পিডিউপাইয়ের ভিডিওটা, পিডিউপাই জাস্ট বলছে আর ডে টু ডে লাইফের কথা বলছে, যে ওইসব জিনিসগুলো যে করতে চায় ওগুলো সে লিনাক্সের মতো করতে পারে। অ্যান্ড গেমিং ধীরে ধীরে আরও ইমপ্রুভ করতেছে লিনাক্সের মধ্যে। এবং গেমিংয়ের সেক্টর আমার মনে হয় প্রোডাক্টিভিটি সেক্টর থেকে আরও বড় একটা সেক্টর। সবাই এডিটর না, বাট যারা এডিটর তাদের মধ্যে অনেকে হয়তো গেম খেলতে পছন্দ করে, তো গেমের অডিয়েন্সটা অনেক বেশি। তো একটা যখন গেমিং কমিউনিটি যখন একটা অপারেটিং সিস্টেমের দিকে যাবে, যখন একটা ইউজার সংখ্যা বেড়ে যাবে, অ্যাডোবির মতন সফটওয়্যার যেসব কোম্পানিগুলো দেয়, অ্যাডোবির মতন কোম্পানিগুলো তারা বলবে যে এতগুলো ইউজার আছে, আমরা যদি এখানে আমাদের সার্ভিস দেই, হয়তো আমাদের সাবস্ক্রিপশন বা আমাদের সার্ভিস এই অপারেটিং সিস্টেমের মধ্যে এরা নিবে। এর জন্য আমি বলতেছিলাম যে যদি লিনাক্স এনাফ পপুলার হয়, যেটা হবে আমি পোটেনশিয়ালটা দেখতে পারতেছি, অ্যাডোবি লিনাক্সের মধ্যে চলে আসবে। আর অনেকে বলবে যে ভাই অ্যাডোবি তো পেইড, পেইড জিনিস যেমন লিনাক্সের মধ্যে আসে না, এটা একটা ভুল কথা। যেমন দ্য ভিঞ্চি রিজলভ যেটা আছে, দ্য ভিঞ্চি রিজলভের পেইড ভার্সন কিন্তু লিনাক্সের মধ্যে বেটার কাজ করে, বেটার কম্প্যাটিবিলিটি নিয়ে আসে, বেটার পারফরমেন্স দেয় কম্পেয়ার টু দ্য ফ্রি ভার্সন। কারণ ফ্রি ভার্সনের মধ্যে অনেক কোডেক আছে যেগুলো এখনও আপাতত সাপোর্ট করে না, কারণ সে কোডেকগুলো খুব বেশি দামি। ওগুলা কেনার জন্য ওই কিনা ওরা যদিও তারা কিনে, আসলে রিজলভ বা দ্য ব্ল্যাক ম্যাজিকের যে কোম্পানি আছে তারা এখান থেকে ওরকম প্রফিটেবল লাভ করতে পারতেছে না, কারণ তাদের ইউজার সংখ্যা কম। তো যদি আমাদের ইউজার সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে আমাদের দা ভিঞ্চি যে ফ্রি ভার্সন আছে সেটাও লিনাক্সের মধ্যে পপুলার কোডেকগুলো, MP4 এর মতো পপুলার যে কোডেকগুলো আছে সেগুলোকে সাপোর্ট দিবে। তখন এই উইন্ডোজের দা ভিঞ্চি রিজলভের ফ্রি ভার্সন আর লিনাক্সের দা ভিঞ্চি রিজলভের ফ্রি ভার্সনের মাঝখানে কোনো ডিফারেন্স থাকবে না। আমি এটা তখন কি বলতেছিলাম, তোমরা যারা কোডিক বুঝো তোমরা বুঝবা, যারা বুঝবা না তোমরা একটু কানে তালা দিয়ে রাখো। আজকে আমি গেমিং নিয়ে কথা বলবো, প্রোডাক্টিভিটি নিয়ে ঢুকবো না। তো তোমরা দেখতেই পারতেছো ভিন্ন ভিন্ন যে সব বড় বড় টেক চ্যানেল আছে তারা অলরেডি নিউজ বানায় ফেলছে উইন্ডোজ ইজ কুকড। এবং এখানের মধ্যে দ্য অর্ডিনারি সাম অর্ডিনারি গেমার, যে আমার মনে হয় ওয়ান অফ দি মোস্ট স্মার্টেস্ট গেমার্স আউট দেয়ার ইন্টারনেটের মধ্যে, সেও বলছে মাইক্রোসফট ইজ সোয়েটিং বুলেট সাইট নাও। এখন বলতে পারো রাফিদ মাইক্রোসফটে কি হয়েছে? মাইক্রোসফট এই যে আমাদের যে লিনাক্স যে আছে, লিনাক্সের মধ্যে গেমিংয়ের পারফরমেন্স এত ভালো হওয়ার পরে মাইক্রোসফট অবশেষে টের পাইছে যে না, আমরা হয়তো একটু বেশি বাড়াবাড়ির দিকে চলে গেছি। আমরা হয়তো ডাউট করে ফেলছি, সবারই হয়তো শাইনিং শাইনিং RTX এর নতুন গ্রাফিক্স কার্ড নাই, সবাই হয়তো RTX ইউজ করে না, সবাই হয়তো লেটেস্ট গ্রাফিক্স কার্ড প্রতি বছরই কিনে না। হয়তো হয়তো এখনো কেউ 6 বছর আগে যে গ্রাফিক্স কার্ডটা কিনছিল সেটাই হয়তো তাদের পিসির মধ্যে এখনো তারা ইউজ করতেছে। এটা উইন্ডোজ বা মাইক্রোসফট মাত্র রিয়েলাইজ করছে, এবং তারা লেটেস্ট যে সামনে তোমরা যারা উইন্ডোজ সামনে ইউজ করতেছো, সামনে কয়েকটা আপডেটের মধ্যে কিছু কিছু ডিপলোড বা তোমরা কিছু অপটিমাইজেশনের একটা আপডেট আসবে তোমাদের উইন্ডোজের মধ্যে, উইচ ইজ আ প্লাস পয়েন্ট ফর উইন্ডোজ। এখানে যাদের কথা আমি বলতেছি এরা কেউই উইন্ডোজকে হেট করে না, বাট উইন্ডোজ ইচ্ছে করে তাদেরকে হেট করাইছে, কারণ উইন্ডোজ কাস্টমারকে নিয়ে কেয়ার করতেছে না। আর এটা আমরা এনভিডিয়ার ক্ষেত্রেও দেখতেছি, এনভিডিয়াও তাদের যে আমাদের মতন যারা কনজিউমার গ্রেডের আমরা যারা মানুষগুলো যারা আছি, আমাদেরকে নিয়ে তারা ওরকম চিন্তা করতেছে না, তারা এখন কর্পোরেশন নিয়ে চিন্তা করতেছে। এই ক্ষেত্রে আমার মনে হয় AMD এখন একমাত্র কোম্পানি, আর ইন্টেলের জিপিইউ সেক্টর আমি বলবো, যারা আমাদের মতন যারা গরিব আছে, আমাদের মতন যারা অত হয়তো 4-5 লাখ টাকা দিয়ে আমরা হয়তো গ্রাফিক্স কার্ড কিনি না, আমরা যাদের হয়তো সচরাচর বাজেট থাকে 50,000 টাকা ম্যাক্সিমাম গেলে জাস্ট গেমিং বা কিছু বিনোদন করার জন্য, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই কোম্পানিগুলো আমাদেরকে অন্য করে ভ্যালু করতেছে না, অনেস্টলি স্পিকিং। আর AMD গ্রাফিক্স কার্ডগুলো ওপেন সোর্স থাকা সত্ত্বেও মাঝে মাঝে একটু খুবই স্টুপি ডিসিশন নেয়, যেটা আমার আমার যতদূর মনে হয় AMD এখনো বেটার পারফর্ম বা বেটার ভ্যালু প্রোভাইড করে গেমিং এর ক্ষেত্রে
আর আমার মনে হয় এনভিডিয়া ধীরে ধীরে একটু বাস খাবে, তাদের স্পেশালি তাদের 40 সিরিজটা বিরাট বড় বাস খাইছিল। 50 সিরিজ একটু ভালোর দিকে আছে, কারণ 50 সিরিজের দাম এখন মোটামুটি কমের দিকেই 40 সিরিজের তুলনায়। এখনো 40-60 দাম 50-60 থেকে বেশি, সামহাও বেশি। তো ফাইনালি এনভিডিয়াও একটু টের পাইছে, তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করতেছে। বাট যেটা বলি না কেন, আমার যদি মনে হয় ইটস টাইম ফর ওপেন সোর্স। ওপেন সোর্স দ্য গ্রেটেস্ট সোর্স। আমার মনে হয় ধীরে ধীরে আরও বেশি পপুলার এবং আরও বেশি ডিমান্ডিং হতে থাকে। অলরেডি আমি যেই সফটওয়্যারটা দিয়ে স্ক্রিন রেকর্ড করি, বা আমার মনে হয় ইন্টারনেটের মধ্যে 90% আমরা যারা স্ক্রিন রেকর্ডার ইউজ করতেছে সেটা হলো ওবিএস। অ্যান্ড ওবিএস ইজ অ্যান ওপেন সোর্স, এবং এটার কম্পিটিশন নাই। ওবিএস এর কোনো কম্পিটিশন নাই। ওবিএস এর একটা ফ্রি ভার্সনও আছে যেখানে সবকিছু তোমার বিল্ড করতে হয়, তুমি সব কিছু করতে পারবা, যা চাই তাই করতে পারবা, আর তোমার নিজের করতে হবে সেই কাজটা। ওপেন সোর্স মানে এটাই, তোমার নিজের জিনিস নিজেই করতে হবে, একটু শিক্ষিত হইতে হবে। বাট তোমরা যারা একটু লেজি, তোমরা চাইতেছো না যে না ভাই চিপা চাপা থেকে আমি এমনি কোনো কিছু কালেক্ট করবো না, আমার একটা কম্বাইন একটা প্যাকেট লাগবে। ওবিএস যারা আছে, ওপেন সোর্স যারা আছে, ওরাই একটা পেইড ভার্সন বের করছে যেটার মধ্যে তোমার হয়তো একটু ঘাটাঘাটি করার কোনো দরকার নাই, তুমি ইজিলি তাদের ওই একই একটা সফটওয়্যারের মধ্যে সব কাজ চালা যেতে পারবা। সেটা ছিল স্ট্রিম ল্যাব ওবিএস, যেটা কিনা ওবিএস এর একটা পেইড ভার্সন যেখানে অলরেডি সব কিছু আছে। তো আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট অপশন। আর উইন্ডোজের ক্ষেত্রে আমার মনে হয় কি করা উচিত, আমার যেটা মনে হয় উইন্ডোজের দুইটা ভার্সন বের করা উচিত। একটা হচ্ছে হলো উইন্ডোজ ইনথুজিয়াস্ট ভার্সন, একটা হচ্ছে হলো উইন্ডোজ প্রো ভার্সন, বা জাস্ট নর্মাল উইন্ডোজ, বা উইন্ডোজ প্রো আর নর্মাল উইন্ডোজের মাঝখানে আরেকটু বেশি ডিফারেন্স তৈরি করা উচিত। কীরকম, আমার যেটা মনে হয় যারা প্রো ইউজার আছে, যারা ভিন্ন ভিন্ন এআই এই সব নিয়ে একটু কেয়ার করে, তারা হয়তো প্রো ইউজ করলো, ঠিক আছে। ঠিক আছে, তুমি প্রো ইউজ করো, তোমার ওই এআই তুমি নিয়ে দেখতে চাও যে তোমার কো পাইলট কি কিরকম কাজ করে না করে তুমি এটা জানতে চাও, ঠিক আছে। তুমি ওই আমাদের প্রো ভার্সনটা ইউজ করো, এটার মধ্যে কো পাইলট আছে, এটার মধ্যে ভিন্ন ভিন্ন বিটা ভার্সন আমরা এখানে দেই। অথবা উইন্ডোজ ডেভেলপার ভার্সন, যেখানে আমরা বিটা যে জিনিসপত্র আছে বা ডেভেলপার বা একটু প্রো লেভেলের জিনিসপত্র যেগুলো আছে, যেগুলো হয়তো একটা ভালো পিসি রিকোয়ার করবে, ওই সব জিনিসগুলো ওই জায়গার মধ্যে হবে। আর যারা একটু নর্মাল উইন্ডোজ চালাও, জাস্ট কোনো মতো জাস্ট চালানোর মতো, উইন্ডোজ লাইট, যেখানে কোনো ডিপ লোড মানে কোনো ব্লোড টোড থাকবে না, ওইগুলো উইন্ডোজ লাইট কনজিউমার গ্রেডের জন্য। যদি এরকম কাজ যদি উইন্ডোজ করে, তাহলে হয়তো উইন্ডোজ ফিউচারে কিছু না কিছু একটা তাদের ঘর সংসার চালাইতে পারবে। আর যদি না চালায়, তার যদি এরকমই কনসিস্টেন্টলি একটার পর একটা বুলশিট জিনিসপত্র জাস্ট অ্যাড করতে থাকে, উইন্ডোজ অ্যাট সাম পয়েন্ট ইন দ্য ফিউচার মরে যাবে বা পপুলারিটি কমে যাবে। লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা আছে, এটা দিনে ধীরে আরও বেশি বাড়বে। আর আমার যতদূর মনে হয় লিনাক্স ইজ আ বেটার অপারেটিং। ইজি বলবো না, এখন অত কঠিন না, বাট আমি যেটা বলবো লিনাক্স হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। উইন্ডোজ আমি আজকে আর কি আমি একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম, ঠিক আছে, আমার ভিডিও টেকনিক্যাল এখানে শেষ। তো তোমরা যারা উইন্ডোজ নিয়ে একটা এরকম দেখতে নিউজ দেখার জন্য আসছিলা, তোমরা চলে যেতে পারো। আজকে আজকে আমি নিজে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদেরকে শেয়ার করব। সেটা হইতেছে, আজকে আমার একটা প্রবলেম দিছিল, সেটা হইতেছে আমি একটা সফটওয়্যার ইউজ করি যেটার নাম হচ্ছে লোকাল সেন্ট। তোমাদেরকে আমি দেখাইতে পারি, আমি একটা সফটওয়্যার ইউজ করি, সেটার নাম হচ্ছে লোকাল সেন্ট, এই যে এইটা। এখন লোকাল সেন্ট এটা কি তোমরা বলতে পারো, লোকাল সেন্ট হইতেছে আমার ফোন থেকে যদি আমি কোনো ফাইল পাঠাই, বেসিক্যালি বলতে পারো শেয়ারিট টাইপের একটা সফটওয়্যার। এটার মাধ্যমে আমি আমার ফোন থেকে যে কোনো কিছু পিসিতে নিয়ে আসতে পারবো, এবং এইটার স্পিড আমি দেখছি নিয়ার বাই শেয়ারের থেকে বেটার, এবং এটা লিনাক্সের মধ্যেও আছে, উইন্ডোজের মধ্যেও আছে, ম্যাকের মধ্যেও আছে। তো আমি এটা ইউজ করি। তো আমার লিনাক্সের মধ্যে একটা প্রবলেম দিয়েছিল, আমি কোনো কিছু রিসিভ করতে পারতেছিলাম না। আমি সেন্ড করতে পারতেছিলাম, বাট কোনো কিছু রিসিভ করতে পারতেছিলাম না। একটু ঘাটাঘাটি করার পরে, বেশি ঘাটাঘাটি না, গুগলে করছে কেন কাজ করে না, আমি জানতে পারছি যে আমার ফায়ারওয়াল নামে একটা জিনিস আছে যেটা আমার এখানে একটু বাধা দিতেছে। তো আমি জাস্ট সিম্পলি গেছি চ্যাট জিপিটির কাছে, আমি তো আমাদের ডাইরেক্ট দেখাবো, ঠিক আছে, আমি আমার ডাইরেক্ট চ্যাট জিপিটির লবিটিতে আমাদেরকে দেখাই। সো এই যে আমি বলছি, আই এম ইন লিনাক্স মিন্ট, আই ক্যান নট রিসিভ ফাইলস উইথ লোকাল সেন্ট ডিউ টু ফায়ারওয়াল সিকিউরিটি, গিভ মি আ টার্মিনাল কোড টু অ্যালাউ ইট। সিম্পলি এতটুকু বলছি। এখন টার্মিনাল কোড কি, এটা হইতেছিল টার্মিনাল, এখানে তুমি কোড করে বেসিক্যালি সব কাজ করতে পারবা। এখন এটাই এখান থেকে মানুষ বেশি ভয় পাওয়া শুরু করে। ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমি আগেই বলতেছি, আমি আমার ক্যামেরাটাকে বড় করে বলতেছি, ভয় পাওয়ার কোনো দরকার নাই। তোমরা চাইলে উইন্ডোজের মতনও এই জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন অপশন ঘুরেও তোমরা কাজটা করতে পারবা। উইন্ডোজে যেমন আমি যদি একটা কাজ করতে যাই, আমাকে বলবে তুমি কন্ট্রোল সেন্টারে ঢুকো, কন্ট্রোল সেন্টার থেকে আইকনগুলোকে স্মল আইকন করো, স্মল আইকন করো, এখান থেকে এই সেটিংসে ঢুকো, এই সেটিংসে ঢুকে এই জায়গায় যাও,
তোমরা সেম জিনিস লিনাক্স মিন্টের মধ্যে করতে পারো। মিন্টের ক্ষেত্রে আমি পার্সোনালি করছি, পার্সোনালি বলতে পারি লিনাক্স মিন্টের মধ্যে ওই পারফরমেন্স সব মানে ওই জিনিসও তোমরা পাবা যদি এরকম চাও এরকম ঘাটাঘাটি করে আনতে। বাট তোমরা ছেলে টার্মিনাল তো ডাইরেক্ট করতে পারবে, আর এইটা উইন্ডোজের টার্মিনাল থেকে অনেক বেটার। উইন্ডোজের টার্মিনাল ইজ আ হরর। আমি ভাবছিলাম যে দেখি উইন্ডোজের টার্মিনালে এরকম কিছু করা যায় কিনা, 90% টাইম কাজ করে না। তো আমি যে কাজটা করছি একটা প্রবলেমের মধ্যে আমি ফাঁসছিলাম, ঠিক আছে। নর্মালি এই প্রবলেমটা আমার মাঝে মাঝে ইয়াতেও হয়েছিল, উইন্ডোজের ক্ষেত্রে হয়েছিল। তো আমি উইন্ডোজটা মনে আছে তারা কন্ট্রোল সেন্টারে নিয়ে গেছে, ওইখান থেকে ফায়ারওয়ালে নেটওয়ার্কে গেছি, নেটওয়ার্ক থেকে ফায়ারওয়ালে গেছি, ফায়ারওয়ালে গিয়ে আমার অ্যালাউ করতে হয়েছে ম্যানুয়ালি। বাট এইখানে দেখে কি হয়েছে, লিনাক্সের মধ্যে আমি জাস্ট বলছি একটা টার্মিনাল কোড দিয়ে দিতে, কারণ লিনাক্সের মধ্যে সব কিছু যতগুলো ইন্টারনাল প্রবলেম পাবা সব কিছু তুমি টার্মিনাল কোড দিয়ে সলভ করা পসিবল, সব কিছু লেজিট সব কিছু। যার কারণে আমি জাস্ট বলছি যে ভাই আমাকে একটা দিয়ে দিতে, তো আমাকে একটা কোড দিছে, আমি জাস্ট সিম্পলি এই কোডটাকে রান করছি, এই সবগুলোকে কপি করছি, চেক করছি, অ্যান্ড এখানেই ডান, শেষ। এখানে আমার কাজ হয়ে গেছে, আমার যা প্রবলেম ছিল সেটা সলভড, অ্যান্ড অ্যাকচুয়ালি সলভড হয়েছে। আমি দেখাই আজকে আমার কলেজে র্যাক ডে ছিল, আমি সেই র্যাক ডের ছবিগুলো ফেসবুকে আপলোড করবার জন্য আমি ছবি নিতে চাইছিলাম ফোন থেকে পিসিতে, এবং সেইটা আমি খুব ইজিলি নিতে পারছি। তো অ্যাজ ইউ ক্যান সি এই জায়গার মধ্যে আমার এই ছবিগুলো এই জায়গায় আমি বড় করতেছি না ফর প্রাইভেসি রিজনস। তো এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং দেখাইলাম যে লিনাক্স কতটা স্ট্রেট ফরওয়ার্ড একটা অপারেটিং সিস্টেম, আর আমার মনে হয় দিস ইজ দ্য ফিউচার। তো আমার যদি একেবারে মূর্খ না হও, আমার যদি মনে হয় না তোমরা যারা কম্পিউটার চালাও তোমরা হালকা পাতলা হলেও একটু শিক্ষিত মানুষ, মোবাইলের তুলনায় মোবাইল আমার মনে হয় তুমি যদি এবিসিডি পড়াশোনা নাও জানো তাও তুমি মোবাইল চালাতে পারো, বাট একটা কম্পিউটার তোমার কম্পিউটার চালানোর জন্য একটু হইলেও শিক্ষিত বা একটু হইলেও জ্ঞান বা আইকিউ থাকতে হবে। কেউ পার্সোনালি জিনিসটা নিও না, দ্যাট ইজ দ্য ট্রুথ। কারণ মোবাইল আমার আম্মু ইউজ করতে পারে, আমার বাবা ইউজ করতে পারে, আমার কম্পিউটার আমার বাবা বা আম্মু ইউজ করতে পারে না। কোনো মতে জাস্ট অন করতে পারে, পাসওয়ার্ড দিয়ে জাস্ট ইউটিউবে ঢুকতে পারবে, এর বেশি কোনো কাজ করতে পারবে না। পিসি, এই জন্য বলি পিসির স্কিলস থাকা দরকার, অ্যাটলিস্ট বেসিক স্কিল থাকলেও তোমরা অনেক কম্পিটিশন থেকে আগায় আসো, কারণ পিসির বেসিক স্কিলস বেসিক নলেজ অনেক মানুষের কাছে নাই। এটা অন্য একটা ভিডিও টপিক, বাট আজকের জন্য হয়তো এই জায়গায় শেষ করবো। লিনাক্স, উই আর উইনিং অ্যান্ড উইনিং। দেখা যাক আমরা কত দূর যাইতে পারি। ইউ আর স্টিল নট পারফেক্ট বাই দ্য ওয়ে লিনাক্স এখনও পারফেক্ট না। ভ্যালভ, স্টিম, সেলিউট ব্রাদার্স, তোমরা এই লিনাক্সকে হয়তো একটা ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে পারবা। আর তোমরা যারা আমাদের মতো তোমরা যারা গভীর সাগরে ঢুকে ভাঙ্গাচুরা গেম খেলো, ক্র্যাক ক্র্যাক ভাঙ্গাচুরা গেম খেলাও, তোমরা যারা চিন্তার কোনো কারণ নাই, কারণ পপুলার গেমগুলো অলরেডি তোমরা ফ্রি ভার্সন খুব ইজিলি খুঁজে পাবা। যেমন আমার পিসির মধ্যে মাইনক্রাফট আছে, যেটা একটা পেইড গেম, বাট একটু তুমি যদি গভীর সাগর একটু সাঁতার কাটো তোমরা সেই পেইড গেমটার ফ্রি ভার্সন খুঁজে পাবা, জাস্ট লাইক তোমরা উইন্ডোজে যেমন করে খুঁজে পাইতা। তো যেহেতু গেমিং এখন পপুলার হইতেছে লিনাক্সের মধ্যে, চিন্তার কোনো কারণ নাই। তোমাদের ভাঙ্গাচুরা যে গেমগুলো আছে, তোমাদের স্বাস্থ্যবান মেয়ে উইন্ডোজে যেরকম ছিল লিনাক্সের মধ্যে আসে পারবে ওয়ান্স ইট বিকামস পপুলার। অ্যান্ড ফিউচারে যদি আমার একটা ভালো পিসি হয়, আমি তো আমাদেরকে দেখাবো যে কীভাবে তুমি লিনাক্সের ভিতরে উইন্ডোজে গেম রান করতে পারবা উইথ ওয়াইন। অ্যান্ড আই এম নট বাইং দ্যাট গেম, কারণ আমার গেম কেনার মতন টাকা নেই। তো এইটাই ছিল আজকের ভিডিও, আবার বলি, তো এটাই ছিল আজকের ভিডিও। বাই।